আপনার বিদ্যালয়ে ঢুকেছে, কি নিয়ে ঢুকেছিল, কিসের জন্য একটু বলবেন? এটা আজকে না, এটা তারা গত 1 মাস থেকে আসতেছে। একটা স্কুলের একটা তদন্ত চলতেছে। দুজন শিক্ষকদের নিয়োগ অনিয়োগ নিয়ে কথা উঠছে। দুজন শিক্ষক এখানে আবেদন করছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্কুলের আরো হিসাব নিকাশ সবকিছু মিলিয়ে আর কি একটা তদন্তে আসছে তারা। এটা আজকে পঞ্চম কার্য দিবস তারা আসলে, এর আগেও 4 দিন আসছে ধারাবাহিক পরীক্ষা দিতে। ওই শিক্ষক দুজন আবেদন করছিল যে তাদের নিয়োগ মানে তারা, আমি অবশ্য স্কুলে ছিলাম না যখন তাদের নিয়োগের কথা উঠছে। এটা 2012 সালে আমি স্কুলে আসিনি। যেহেতু এখন হেডমাস্টার আছে, তার জন্য কিছু জবাব আমাকে দিতে হয় আর কি, এই হিসাবে। কিন্তু নিয়োগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। ওটি নিয়ে তাদের 2জন শিক্ষকের অভিযোগ আছে, তাদের নিয়োগ প্রক্রিয়া সঠিক হয় নাই বা তার সাবজেক্ট চেঞ্জ এরকম বিষয় কিছু আছে ওইগুলো নিয়ে। তবে সেটা তারা তদন্ত করতেছে, দেখতেছে, তারা এইগুলো করতেছে। আর যে শিক্ষক দুজন আপনার যে অভিযোগটা দায়ের করেছে তাদের নাম কি? তারা একজন স্কুল থেকে 5 মাস আগে বহিষ্কৃত হয়েছে মেয়েদের সাথে। একটা স্কুলে যেহেতু গার্লস স্কুল, এখানে মেয়েদের সাথে অশালীন আচরণ, তাদের গায়ে দেওয়াটা, এই বিষয়ে তারা 5 মাস আগে কমিটি থেকে বহিষ্কার করে দিয়েছে। সেটা মাইজুল ইসলাম সেই স্কুলের শিক্ষক। আমাদের আরেকজন যে মহিউদ্দিন, সেই স্কুলের শিক্ষক এমপিভুক্ত, সে, তারা দুজন আবেদন করছে। স্যার, আপনি যে বললেন মাহিদুল ইসলামের তো অভিযোগ আছে যে আমার বাহিরের সন্ত্রাসী মিলে আমার না, সাথে। এরকম কোনো অভিযোগ থাকলে তো কাজ হবে না, সেরকম প্রমাণ নাই। কোনো সন্ত্রাসী স্কুলে ঢোকেনি। সেই লিফলেট বিতরণ করতে চেয়েছিল, লিফলেট চালিয়ে আমি দেখাতে পারি। সেই লিফলেটগুলো অভিভাবকরা সেখানে যে ছুটির সময়, তখন অভিভাবক ভিতরে ঢুকছে, তারা দেখতেছে যে লিফলেট, তারা এগুলো নিয়ে সেগুলো কেন দিচ্ছেন স্কুলের মধ্যে, বিশৃঙ্খলা কেন করতেছেন, এগুলো ছিঁড়ে তারা ফেলে দিয়েছে। গায়ের দেওয়ানে মারামারি কিছু হয়নি। আজকে সকালে একটি ওইটার পরিপ্রেক্ষিতে তারা সেটা মানে অন্যদিকে টার্ন করে যে তাদেরকে মারামারি করা হয়েছে, এই জন্য তারা একটা প্রতিবাদ দিয়েছে যে বহিরকতা এসে তাদেরকে মারামারি। আসলে কোনো মারামারি ঘটনা ঘটেনি। আমি নিজে এখানে উপস্থিত ছিলাম, কোনো গায়ে হাতাহাতি কিছুই হয়নি, শুধু লিফলেটগুলো নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এইটা তারা অনাকাঙ্ক্ষিত কি বলতেছে, এটা ম্যাজিস্ট্রেটের তদন্ত করতেছে, তারাই দেখো। এটার বিষয়ে আমি কোনো কথা বলবো না, যেহেতু দুজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এটা করতেছে। মাঝখান দিয়ে একটা হঠাৎ করে একটা মানে সূক্ষ্ম বিষয় নিয়ে আমি কথা বলতে এই মুহূর্তে চাচ্ছি না। তারা যেহেতু রিপোর্ট দেবে, তারাই রিপোর্টে আলো উঠিয়ে আসবে কোথায় কি সমস্যা আছে। অর্থনৈতিক একটা মানে এটা তারা একটা কথা বলেছে, আসলে কত লক্ষ টাকার অভিযোগ করেছে যে না, কত লক্ষ ওরকম না, তারা একটা দীর্ঘদিনের 10 বছর হিসাব নিয়ে দেখতেছে। এখন তারা দেখে, তারা যেটা দেখছে, তারা আমাদের কাছে কিছু কাগজ চেয়েছে, আমরা দিয়েছি। এখন তারা নিয়ে তারা পর্যালোচনা করে দেখবে কত সমস্যা আছে কিনা, কোথাও জিনিস এই রিপোর্ট দিবে। এটা তো আমার হাতে কিছু নেই। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে সৌন্দর্যবর্ধন, এটা নাকি আপনার প্রথমে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই হয়েছে, পরবর্তীতে টেন্ডার এরকম টেন্ডার না, এটা আমি বলি আমাদের এটা একজন কি বলে ওটাকে ইঞ্জিনিয়ার দিয়ে ওটা একটা করা হয়েছে, এস্টিমেট করা হয়েছে। এটা দেখছে না, স্টেট মহারাজারা বলছে যে এটা টেন্ডার করে করলে ভালো হয়, সরকার যে কোনো কাজ টেন্ডার। এখন থেকে তারা বলছে আমরা এখন থেকে সবকিছু টেন্ডার মাধ্যমে করার সমস্যা নেই। ওই কাজের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সমর্থন ছিল, ম্যানেজিং কমিটির অনুমোদন আছে, রেজুলেশন সবকিছু আছে। কত লক্ষ টাকা ব্যয় হয়েছিল ওটা সঠিক এই মুহূর্তে তো মনে একটা রেজুলেশন করা আছে, রেজুলেশন ছাড়া কোনো টাকাই ব্যয় হয়নি। আপনার মনে আছে কিনা কত লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল? ওটা বিভিন্ন সময় একবারে তো সব কাজ হয় নাই, বিভিন্ন পার্টে পার্টে হয়েছে, কিন্তু সবটাই রেজুলেশন করা আছে, অনুমোদন করা টেন্ডার আছে। প্রক্রিয়া না হয়, আমরা যতটুকু জানি টেন্ডার প্রক্রিয়া না হইলে একটা অনিয়মের সুযোগ থাকে, আসলে সেই সুযোগ এটা আমরা তো এখন করিনি। এখন তারা রিপোর্টের মধ্যে তারা নিজেরাও বুঝতেছে যে এর আগে আমাদের বেসরকারি স্কুলগুলো আসলে যে যারা সভাপতি, তারা তো সরকারি লোকজন সভাপতি থাকে না, বেসরকারি লোকজন থাকে, তারা তো নিয়ম কানুন জানে না। সব কমিটির লোকজন যারা থাকে, তারা তাদের মতো করে স্কুল চালায়। হ্যাঁ, তো এখন যেহেতু আমাদের প্রশাসনের লোক আসছে সভাপতি হিসেবে, এখন আমরা যে তারা যেভাবে চাইবে সেভাবে স্কুল চলবে, এতে কোনো সমস্যা নেই। ম্যাজিস্ট্রেটের যে প্রতিনিধি দলটা এসেছে, কে কে এসেছিল, একজনের নাম বলতে বলবেন? এটা আমার আরিফুজ্জামান আহ্বায়ক, মিস্টার আরিফুজ্জামান। উনি ছিল আজকে এখানে। জি জি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।